নমস্কার বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো খেয়া আকাশের লাইফে আর একটা ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। তো আপনারা ভিডিওর শুরুতে দেখে বুঝতেই পারছেন, তো আমরা এখন বাসে করে যাচ্ছি। তো আজকে আমরা বাসে করে যাচ্ছি বাজার করতে। যেহেতু আমরা বাঙালি, তো আমরা যাচ্ছি বাংলা বাজারে কিছু বাঙালি স্পাইসেস আর কিছু সবজি আনার জন্য। তো এটা আমরা মাসে একবার করে যাওয়ার চেষ্টা করি, কারণ সেখান থেকেই আমরা বাঙালি যে সমস্ত সবজি মাছ এগুলো আমরা ওখান থেকেই পাই। অন্যান্য ইন্ডিয়ান স্টোরগুলো তো রয়েইছে, লোকাল শপগুলো তো রয়েইছে, বাট কিছু কিছু জিনিস যেগুলো বাঙালিরা আমরা খেতে পছন্দ করি, যেমন হচ্ছে কিছু শাক, কিছু স্পেশাল মাছ, যেগুলো আমরা ওখান থেকেই পাই। তাই আমরা মাসে একবার করে হলেও ওই বাজারটাতে যাই। তো আজকেও আমরা সেখানে যাচ্ছি, তো ভাবলাম আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও করে শেয়ার করি। তো অলমোস্ট আমরা চলে এসেছি, এরপর আমরা নামবো। তো বাসটা দাঁড়িয়ে গেছে, তো এরপর আমরা বাস থেকে নেমে গেলাম। তো বাস থেকে নেমেই তার অপোজিটেই হচ্ছে এই শপটা, বাংলা বাজার। তো এটা হলো একটা বাংলাদেশি দোকান, যেটা আমার বাড়ি থেকে এখানে আসতে গেলে আমাকে নয় ট্রেন নয় বাসে আসতে হবে। বাসে আসাটাই বেশি সুবিধা, কারণ যেখানে আমরা নামবো তার অপোজিটেই পেয়ে যাব। আর ট্রেনে করে আসলে একটু হয়তো হেঁটে আসতে হতে পারে। যেহেতু বাংলা বাজার এলে আমরা অনেকটা শপিং করি, তো সেজন্য আমাদের মনে হয় বাসে এলেই সুবিধা, কারণ মালগুলো বয়ে নিয়ে যেতে খুব সুবিধা হয়। তো এখান থেকে আমরা রোডটা ক্রস করে নিচ্ছি। এই যে দেখুন, রোড এখন সিগন্যাল আমাদের হাঁটার, তো সেই জন্য আমরা হেঁটে হেঁটে রোডটা ক্রস করে নিলাম। এরপর চলে যাব আমাদের গন্তব্যস্থলে। এখানে একটা সাইকেলের দোকান, তো ভাবলাম এটা একটা ভিডিও ক্লিপিং নিয়ে নিই। এই যে এই দোকানটি হলো সেই বাংলা বাজার। এশিয়ান অ্যান্ড আফ্রিকান ফুডসও পাওয়া যায়। আর এই যে লেখা আছে বাংলা বাজার, মানে বাঙালিরা যে সমস্ত খাবার খায়, যে সমস্ত সবজি, সমস্ত কিছু এখানে পাওয়া যায়। তো চলুন এবার আমরা ঢুকে পড়ি। তো এই যে আমার বর প্রথমে ঢুকছে, তো এই যে ঢুকে পড়লাম আমি এই স্টোরে। তো এই দেখুন কত ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। এই যে দোকানের দাদাটা আমাদেরকে হাই করলো, ওয়েলকাম জানালো। তো আমরা বাদিক থেকে শুরু করছি। প্রথমে এই যে এখানে অনেক ধরনের ব্রেড পাওয়া যায়, নান ব্রেড টাইপের, খেজুরও ছিল ওই সাইডটা। এখানে দেখুন কত ধরনের ফল। এই যে আমার ফেভারিট ফলটা বহুদিন পর দেখলাম, এটাকে আমি আতা বলি, জানি না আপনারা এটা কি বলেছিলেন। তো প্লাস এখানে আম রয়েছে, পাপায়া রয়েছে, মানে পেঁপে রয়েছে, পাকা পেঁপে রয়েছে, সবেদা রয়েছে, তো কুল রয়েছে। তো আমরা এখান থেকে কি কি নেব সেটা আপনারা দেখুন। ও বাবা, এত ধরনের ফল একসাথে অনেক দিন পর দেখলাম। তো আমার হাজব্যান্ড তো বলেই উঠলো যে কুলটা অনেক দিন পর পেয়েছি, তো কিছু কুল নিয়ে নেওয়া যাক। তো এইগুলো হচ্ছে নারকেল কুল। তো ততক্ষণ আমি কি করলাম, কিছু ভিডিও নিয়ে নিলাম। এখানে হচ্ছে এই সেকশনটা হচ্ছে ডালের, বিভিন্ন ধরনের ডাল পাওয়া যায়। এই ডালগুলো উপরে যেগুলো দেখছেন সেগুলো ক্যানে, আর এইগুলো প্যাকেটে করে বিক্রি করে ওরা। তো এই যে এটা আমার খুবই একটা ফেভারিট ডাল, সেটা হচ্ছে আমি বলি বরবটি কলাই, জানি না এটা আপনারা কী নামে চেনেন। তো আমি তো এটাকে এই নামেই চিনি। তো এটা হচ্ছে মুগ ডাল, গোটা মুগ ডাল। ডালের প্রতি আমার একটা স্পেশাল আকর্ষণ আছে, কিছু কিছু ডাল আমি খেতে খুবই ভালোবাসি। তো এখানে নর্মাল মুগ ডালও ছিল, আরও কত ধরনের ডাল ছিল যেগুলো আমি নাম হয়তো বলতে পারবো না, বাট কিছু কিছু আমি চিনি, যেটা আমার খুব ফেভারিট। একটা তো আপনাদের দেখালামই। এরপর আমরা ডালের কাউন্টার ছেড়ে চলে এসেছি সেই স্পেশাল কাউন্টারে, যেটার জন্য আজকে আমাদের বাংলা বাজারে আসা কিছু ফ্রেশ সবজি। কারণ আজকে যে দিন আমি ভিডিওটা করছিলাম সেটা ছিল হচ্ছে বুধবার, আর বুধবার দিনই এখানে সমস্ত ফ্রেশ ভেজিটেবলগুলো আসে। তাই এখানে সবাই মোটামুটি বুধবার করেই আসে। বাকি দিনগুলোতে এই ফ্রেশ সবজিগুলো কিন্তু আপনারা পাবেন। এই যে কি সুন্দর সুন্দর ঝিঙে, তারপরে বেগুন, মোচা, পটল, ওইদিকে রয়েছে বেল, আরও কত কি, বাপরে এত তো সবজির নামও জানি না। এই যে ফ্রেশ পেঁপে, টমেটো, কাঁচা লঙ্কা। এই যে আবার বর খুঁজছে কি ধরনের শাক নেওয়া যায়। দেখছি হঠাৎ করে আমাদের প্রিয় পুঁই শাক, আমরা তো চমকে গেছি, কারণ এখানে এসে আমরা পালং শাকটাই পেয়েছি, বাকি কোনো শাক খুব একটা পাইনি। তো পুঁই শাকও পেয়েছি আর লাউ শাকও পেয়েছি। তো এই দেখো কত বড় বড় বাসন, এই যে বাসনের সেকশন, এখানে অনেক ধরনের বাসন পাওয়া যায়, ছোট বড় সব রকম। যাই হোক, এই মুহূর্তে আমাদের এখান থেকে কোনো বাসনপত্র কেনা নেই, কারণ অলরেডি আমাদের প্রচুর বাসনপত্র হয়ে গেছে। এই যে পুঁই শাকটা, এই যে লাউ শাক, আর একটা নিয়ে নিয়েছি বড় সাইজের কুমড়ো, বড় নয় একটু মাঝারি সাইজের। এই যে নিয়েছি একটা বেল, তো বেগুনও নিয়েছি কয়েকটা।
আর ছাঁকনিটা কদিন ধরেই আমাদের মানে প্রয়োজন ছিল, পুরোটা অনেক দিন আগে আমরা ফেলে দিয়েছি, তো নতুন ছাঁকনি একটা নিয়ে নিলাম। তো এখান থেকে দেখো চানাচুর নিয়ে নিয়েছে, বিস্কিট নিয়ে নিয়েছে। এটা হচ্ছে গুড়ের সেকশন, বিভিন্ন ধরনের গুড় এখানে পাওয়া যায়। আর এই উপরে রাখা রয়েছে প্রাণের বিস্কিট। এই বিস্কিটগুলো চা দিয়ে খেতে কী যে ভালো লাগে। বিভিন্ন ধরনের বেকারি বিস্কিট, নর্মাল বিস্কিট, কত ধরনের ম্যারি বিস্কিট সব পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে স্ন্যাক্সের কাউন্টার। তো এখানে সমস্ত রকমের স্ন্যাক্স, হলদিরামের, তারপরে হচ্ছে আরও বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে। তো এই যে এগুলো হচ্ছে ফ্রোজেন স্ন্যাক্স। এখানে রয়েছে সামোসা, পাকোড়া, বড়া, পরাঠা, বিভিন্ন ধরনের স্ন্যাক্স। তো এই দিকটা হচ্ছে আমার ফেভারিট মুড়ি সেকশন। এখানে এলে আমি 2 প্যাকেট করে মুড়ি নিয়ে যাই, যেহেতু আমরা বর্ধমানবাসী, আমাদের মুড়ি খুবই ফেভারিট, কারণ আমরা টিফিনে মুড়ি খাই ম্যাক্সিমাম টাইম। সো এখানে বিস্কিট রয়েছে আর অনেক ধরনের, ক্রিম বিস্কিট, এখানেও মোটামুটি স্ন্যাক্সেরই আইটেম। এখানে রয়েছে নান ব্রেড, উফ কত রকমের সাইজের নান ব্রেড, আবার শাঁকা রুটিও পাওয়া যাচ্ছে। তো এটাও একটা বাদামের সেকশন, মানে স্ন্যাক্স আর কি। তো এখানে আছে ফ্রিজারে বিভিন্ন ধরনের ড্রিঙ্ক, তারপরে পনির আছে, সসেজ আছে। তো এই ধরনের জিনিসগুলো এখানে পাওয়া যায়। তো এখান থেকে আমাদের আপাতত কিছু নেওয়ার নেই, এখানে কিছু কিছু মিষ্টির প্যাকেটও রয়েছে যেগুলো আমরা নেব না। তো এখানটা হচ্ছে চায়ের সেকশন, আর উপরে হচ্ছে আছে আমাদের ফেভারিট ফুচকা। এখান থেকে আমরা আর কী নিচ্ছি সেটাও তো এই ভিডিও দেখাতে পারছি না, সেটা অন্য কোনো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তবে এই বাংলা বাজারে যদি আমরা আসি, তো আমাদের মোটামুটি 100 পাউন্ডের মতো তো শপিং করেই ফেলি, যেটা ইন্ডিয়ান রুপিসে হচ্ছে 10,000 টাকা। আসলে এখানে তো সব সময় আসা হয় না, কারণ আমাদের বাড়ি থেকে এই জায়গাটা একটু দূরে। তো মাসে একবার করে আসার চেষ্টা করি, না তো 1.5 মাসে একবার তো আসি জিনিসপত্র শেষ হয়ে গেলে। এখানে সেই রেডিমেড স্ন্যাক্সগুলো পাওয়া যায়, যেগুলো বানানো খুবই ইজি। এখানে অনেক রকমের চাল রয়েছে। তো আমরা এখান থেকে নেবো হচ্ছে পোলাও রাইস, যেটা আমরা বাংলায় গোবিন্দভোগ চাল নামে জানি। যদিও এটা কোনো ওরকম স্মেল নেই, তবুও আমাদের এটা কাজে লেগে যায়। তো যাই হোক, মোটামুটি বাংলা বাজারটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো ভিডিওটা আর বেশি লেন্দি করছি না। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, টাটা।